কিভাবে কত মানি সেভ করলে সংসার ঠিক করে চলবে, কিভাবে কত টাকা যদি আমরা মান্থলি সেভ করে থাকি তাহলে আমাদের ঠিকঠাকভাবে সংসার চলবে। আজকের ভিডিওটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা অনেকে জানি সেভ যদি না করো তাহলে সংসার চলবে কি করে। আমরা ভাবি সংসার চালিয়ে সেভ করব, না, আগে সেভ করে সংসার চালাতে হবে। এবার কোন কোন দিক থেকে যদি সেভ করি তাহলে আমার সংসারটা সুষ্ঠুভাবে চলবে। দেখো, প্রথমত হচ্ছে মানি সেভ যদি না করি খরচও করতে পারবো না। যদি মানি সেভটা না করি তাহলে কিন্তু আমরা খরচও করতে পারবো না, তাই না? এবার কেমন দেখো, যদি আমার জানা মাইনা বেতন থেকে যদি আমরা আগেই কিনে ফেলি, সেভ কিছু করলাম না, তাহলে সংসার চলবে না। আর যদি সেভ করে থাকি তাহলে আমার সংসারকে কোথায় টাকাটা দিতে হবে সেটা সংসারে দিতে পারবো, কোথায় জিনিসটা কিনতে হবে সেটা কিনতে পারবো। বুঝতে পারছো? চলো, যদি গেমের কোনো জিনিস আমরা যদি কিনছি, ঠিক আছে, সেটার দাম হচ্ছে 1000 টাকা। এবার 1000 টাকা দাম, বাচ্চারা সবসময় বলে এটা কিনে দাও ওটা কিনে দাও। যদি বাচ্চাদের জন্য এভরি মান্থ 100 টাকা করে কিন্তু আমরা যদি সেভ করে রাখি তাহলে গেমের কোনো কিছু জিনিস কিন্তু আমরা কিনতে পারবো। যদি প্রতি মাসে আমরা 100 টাকা করে একটু বুদ্ধি খাটি, একটু বুদ্ধি খাটাতে হবে, যদি 100 টাকা করে কি 50 টাকা করে যদি আমরা গুছিয়ে রাখতে পারি তাহলে একটা বাচ্চার জন্য কিন্তু ভালো একটা টয় কিনতে পারবো। বুঝতে পারছো? এবার চলো দ্বিতীয়ত কি 200 টাকা করে যদি মান্থলি সেভ করি তাহলে 200 × 12 মাস মানে 2400 টাকা আমার বাড়িতে জমবে। এবার এই বাড়িতে 2400 টাকা দিয়ে আমি কি করব? বাড়িতে আমার 2400 টাকা জমলো বছরে। এই বছরের ওই টাকাটা কিন্তু আমি কোনো কিছু জিনিস, ধরো আমার কিছু বাকি রয়েছে ঘরে, অনেক সময় আমরা পর্দা কিনি, বেডশিট কিনি, বা একটু শোপিস কিনি, ওয়াল হ্যাঙ্গিং কিনি, ওয়াল স্টিকার কিনি, গ্যাসের কিছু জিনিস কিনি, রান্নাঘরে শৌখিনতার জিনিসগুলো কিন্তু আমরা কিনতে পারবো। ঠিক আছে? এবার কেন বলছো, এই সংসার চালাতে শুধু পেটে ভাতে খেলেই হয় না। সংসার চালাতে একটা যদি বাড়ি থাকে, বা ভাড়া ঘরে থাকো বা নিজের বাড়ি থাকে, সে বাড়িটাকে একটু সুন্দর সাজিয়ে রাখতে। তোমরা কি একই জামা কাপড় আমরা পরি? তা তো না, বাড়িটাকে একটু সুন্দর করে গুছাতেও হয়, তার জন্য কিন্তু টাকা লাগে। সব কিছু জিনিসই কিন্তু এখন টাকা ছাড়া কিন্তু কিছুই না। তৃতীয়ত, এভরি মান্থ 50 টাকা করে সরালে হচ্ছে 50 × 12 মাস মানে 600 টাকা কিন্তু আমার জমছে। এইটা কিন্তু একটা ভাড়ে ফেলে রাখ। এই 600 টাকাটা কিসের জন্য জানো? এই 600 টাকাটা হচ্ছে যেমন ধরো আমার মেয়ে আছে, ঠিক আছে, আমি কী করি, এই বছরে যদি কিছু জিনিস এক্সট্রা কিনি, এই কাটা ক্লিপ, যেমন পুজো আসছে, কোনো সময় কারোর ঈদ হচ্ছে, যাদের যেই সময় যা ফেস্টিভ্যাল আছে যদি কিছু কিনি সেই জায়গায় কিন্তু আমরা ইনভেস্ট করতে পারবো। চতুর্থত, 1000, 700, 600, 540, 12,000 টাকা কিন্তু, যদি আমি 1000 টাকা ধরি, 12,000 পুজোর শপিং। এবার তোমরা বললে পুজোর শপিংয়ে প্রচুর ঝামেলা, পুজোর শপিংয়ে কেনাকাটা এই এত টাকা বেরিয়ে গেল। একদম ছোট্ট টিপস কি দেখো, 12,000 টাকা জমছে। কি করে জমছে? ধরো কারোর যদি বেতন থাকে 52,870 টাকা, ঠিক আছে, সবার তো আর ফিক্সড নেই 50,000, 10,000, 12, 20,000, 30,000 ফিক্সড না, একটা খুচরো খাচরা থাকে। এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। ধরো 52,870 টাকা, ভাবো এটাই আমার বাবা পেত, ঠিক আছে, কারো স্যালারি বলতে নেই, এটা আমার বাবা যখন পেতেন, মানে এটা অনেকটা আগেই, মানে ধরো কথাই বলছি এখন, মানে তাও 5 বছর 6 বছর আগেকার কথা, 7-8 বছর আগেকার কথা, যখন এটা পেতেন আমার মাকে দেখতাম কি 50,000 তুলতো, এই 2,870 টাকাটা ব্যাংকে ফেলে রাখতো এভরি মান্থ। যখন পুজোর সময় আসতো তখন হচ্ছে 24,000, 30,000 টাকা উঠতো। এই সময় আমরা এত মার্কেটিং করতাম, বুঝতেই পারতাম না যে আমরা খরচা করছি। এত সুন্দর একটা টিপস তোমাদের দিলাম। এবার দেখো, পঞ্চমত কি, মাসকাবারি বাজার যখন আমরা করি, আমরা কিন্তু অনেক কিছু জিনিস নষ্ট করি। প্রথমত বলি, এটা ওটা আমরা আন্দাজ বুঝতে পারি না। সংসার চালাতে গেলে ফার্স্টে কিন্তু অভিজ্ঞতা দরকার। এবার অভিজ্ঞতা মানে তোমরা হয়তো ভাববে যে 20 বছর 30 বছর সংসার করে তার অভিজ্ঞতা, না, যদি কেউ 1 বছরও সংসার করে, 365টা দিন যদি সে হচ্ছে অবজার্ভ করে নিজের সংসারকে, প্রতিটা সংসারকে নিজেকে আগে অবজার্ভ করতে হবে যে আমার সংসারে কোথায় টাকা বেরোচ্ছে, কোথায় খরচা হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কারণটা কি কারণে হচ্ছে। এই কটা জিনিস যদি আমরা খেয়াল করতে পারি তাহলে কিন্তু বুঝতে পারবো। সংসারের অভিজ্ঞতা এই মানে না সারা জীবন সংসার করছি, তবে 2 বছরে 1 বছরও সংসারের অভিজ্ঞতা আসতে পারে, ঠিক আছে। তার মানে কি দেখো, মাসকাবারি বাজার যদি আমরা 4,000 টাকার থেকে রাখি, ধরে 3,500 টাকা করতে হবে, 500 টাকা কিন্তু রাখতে হবে লাস্টের দিকে, মানে 25 থেকে 31 তারিখ অবধি কিন্তু আমাকে এই 5 দিনের জন্য 500 টাকা রাখতে হবে। বুঝতে পারলে? মানে তখনই কিন্তু দেখবে নুন শেষ হয়ে যায়, তেল শেষ হয়ে যায়, হিসাব করেও কিন্তু শেষ হয়ে যায়, চায় দুধ শেষ হয়ে যায়, চা পাতা শেষ
হয়ে যায়। এই ছোটো ছোটো বেসিকগুলো সব ঘরে কিন্তু হয়, যারা বড়লোক তাদেরও হয়, যারা নিম্ন মধ্যবিত্ত তাদেরও হয়, ঠিক আছে। ষষ্ঠত, ইএমআই যদি কারো 10,000 টাকা করে ইএমআই আছে, সব থেকে বড়ো জিনিস এটা, খুব ক্রাইসিসে এখন ইএমআই তো আমার চলে। ইএমআই ধরো কাউকে 10,000 টাকা করে দিতে হচ্ছে, তার স্যালারি হচ্ছে 30,000 টাকা, সে 10,000 টাকা ইএমআই দিচ্ছে, 20,000 টাকা তার হাতে আছে। তার জন্য তাকে কি করতে হবে, তখনই সে ফেস করে যে আমার মানি সেভ হচ্ছে না। ভুল কথা জিনিস, যে অরিজিনাল 20,000 টাকা স্যালারি পায় সে কি করে মানি সেভ করতে পারছে, আমাকে ভাবতে হবে আমি 20,000 টাকাই মাইনে পাই। এবার কি হবে, যখন তোমার কাছে 30,000 টাকা স্যালারি ছিল, তখন তোমার যা ডেলি যেভাবে তুমি নিজে চলেছো, ফিরেছো, ঘুরেছো, খেয়েছো, সেটাকে তোমাকে পাল্টে ফেলতে হবে। তখন তাকে কি করতে হবে, 20,000 টাকাতে যারা চলে, যারা ফেরে, যারা ঘুরে, যারা সেইভাবে করে, যেমন হচ্ছে সংসার বুঝে চলা, বাড়তি খরচ না করা, ঘোরাফেরা, সবসময় মাথায় রাখতে হবে যে আমার ইএমআইটা চলছে। যখন আমার ইএমআইটা শেষ হয়ে যাবে তখন আমি সুন্দরভাবে জীবনযাপনটা করতে পারবো। তা বলে এই না যে 20,000 টাকায় সুন্দরভাবে জীবনযাপন করা হয় না। যদি দেখতে চাও, আমার ভিডিও আছে, আমার পুরো আমার চ্যানেলে গেলে বুঝতে পারবে যে কোন কোন টাকায় কিভাবে সংসার চালানো যায়। সপ্তমত, ইলেকট্রিক গরমকালে দেখো একটা ইলেকট্রিক আসে আমাদের 1,500 টাকা, শীতকালে আসে 600 টাকা। তাহলে যখন আমরা শীতকালে 900 টাকা সেভ করছে, 3 মাস কিন্তু আমাদের সেটা গুছিয়ে রাখতে হবে। সেই টাকাটা আমরা গরমকালে যখন আমাদের 4,000 বিল আসবে, 3,000 বিল আসবে, তখন কিন্তু আমরা সেটা রাখবো। অষ্টমত কি, ব্যাংকে এভরি মান্থ 1,000 টাকা থেকে 500 টাকা করে ফেলবে। ব্যাংকে টাকাটা রাখা খুব দরকার। যখন দেখবে ঘরে থাকলে অনেক সময় টাকা নষ্ট হয়ে যায়, যদি ব্যাংকে থাকে তুমি তো বারবার গিয়ে ব্যাংক থেকে তুলতে পারবে না, তখন তোমাকে রাখতে হবে ব্যাংকে কিছু টাকা। সেভ করা মানে কি, ঘরে ঘরে হয়তো দেখা গেল তোমার 3,000 কি 4,000 টাকা তোমার এমনিই জমে যাবে, কিন্তু হ্যাঁ, এই লাস্টে একটা কথা বলে, আমরা কেউই জমাতে পারি না। কারণটা কি, বুঝতেই পারি না। আগে তো আমরা টাকা সরিয়ে রাখি না, সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, আগে ফার্স্টে যা জমাবো সেটাকে আমাকে সরিয়ে রাখতে হবে, তারপর যেটা থাকবে সেটা দিয়ে চালাতে হবে। সরানো মানে সোজা গিয়ে ব্যাংকে, যদি বাড়িতে সরাবে খরচা হয়ে যাবে। হ্যাঁ, বাড়িতে সরানোর মতন খাওয়া খরচ, এটা একদম সত্য কথা, সত্য কথা, সত্য কথা, খাওয়া খরচ, এটা আমার এক্সপিরিয়েন্সে বলছি তোমাদেরকে, একদম সত্য কথা, খাওয়া খরচ আর মাসকাবারি বাজার, ঠিক আছে। যদি আমার 2-4 দিনের ভিডিওটা ফলো করবে, পরের ভিডিওগুলো তোমরা বুঝতে পারবে, উইথ প্রুফ দিয়ে দেবো। মাসকাবারি বাজার হচ্ছে তোমার, এই দুটোর জন্য তোমাকে টাকা 1,000 টাকা সরিয়ে রাখতে হবে, বুঝতে পারলে। এবার এইভাবে যদি চলতে পারো, তাহলে দেবে সংসারটা সুষ্ঠুভাবে ঠিকঠাকই চলবে। খুব ধার হবে না, আবার ধারও যে হবে না তা না, মানুষ মাত্রেই ধার হয়, ঠিক আছে, তাতে কোনো টেনশন নেই। নো টেনশন করে সংসার চালাতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।